বিভিন্ন সীমান্ত পার হয়ে মাদক আসাটা অনেক ক্ষেত্রে অনেক সহজ হয়ে যায় সময়, সময়। তো সেটির ক্ষেত্রে কড়া নজরদারি দরকার। আর যারা মাদকাসক্ত বা মাদক ব্যবসার সাথে জড়িত, এদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা দরকার। তো একটা ট্রানজিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা তো মাত্র ৩ মাস হয় দায়িত্ব নিয়েছি। এখনো একটা ট্রানজিশন প্রক্রিয়ার মধ্যে আছে। স্বাভাবিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও একটা বড় একটা ট্রানজিশন ফেজ অতিক্রম করে এখনো সেটেল হওয়ার চেষ্টা করছে। তো এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করে আমরা তাদের লোকবল বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছি। এই প্রক্রিয়াগুলি সম্পন্ন করে আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে ইনশাল্লাহ এই জিনিসটির যথাযথ মোকাবেলা করব। যে ঘটনাগুলি এইখানে ঘটেছে বা অন্যত্র দুই একটা জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটি মাদক সেবীরা এগুলির সাথে জড়িত, মাদকাসক্ত লোকজন এটির সাথে জড়িত। এই মাদকের উপরে কঠোর ব্যবস্থা এবং মাদকাসক্তদের দ্বারা সমাজ যেন ক্ষতিগ্রস্ত হতে না পারে, এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এইভাবে সজাগ আছেন এবং ঈদের পরে আমাদের যেগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের প্রত্যেকের সাথে সমন্বিতভাবে একটি কার্যকর উদ্যোগ আপনারা দেখবেন। নাগরিকদের পক্ষ থেকেও বিশেষ বিশেষ উদ্যোগের একটা ব্যাপার থাকে। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা ইউনিয়নে এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে আমি অনুরোধ করব বিট পুলিশিং এর বিষয়টাও জোরদার করতে। আর আমাদের বিভিন্ন ক্লাবগুলি আছে, তরুণ সমাজ আছেন, সেই সমস্ত ক্লাবের উপদেষ্টা আছেন, মুরব্বীরা। আমরা যদি প্রত্যেকটা পাড়ায় আমরা যদি ক্লাব কেন্দ্রিক সংগঠিত হই, তাহলে অনেক অনাচার এটি হওয়ার সুযোগই পাবে না। মানে আভাস দেখা দিলেই তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পারবেন, তখন আমরা তড়িৎ ব্যবস্থা নিতে পারবো।